আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রথম যে হাটে সব সময় গরু আসে, পোস্তগোলা শ্মশানঘাট হাট। আজকে হচ্ছে 13 মে 2026। চলে আসলাম আপনাদের হাটের কার্যক্রমগুলো একটু দেখানোর জন্য। সকাল সকাল এখন বাজে হচ্ছে মাত্র 9টা। তো এই সাইডে প্রথম গরু আসে। ঢাকায় সর্বপ্রথম গরুর ট্রাকগুলো কিন্তু এই হাটে আসে এবং আশা করতেছি ইনশাল্লাহ 15-16 তারিখের দিকেই আসবে। তো এই হচ্ছে এই মাজারের এই জায়গাটা অলমোস্ট রেডি। এই যে সম্পূর্ণ বাঁশ টাস লাগানো হয়ে গেছে। এই হচ্ছে মূল জায়গা যেখানে সর্বপ্রথম গরু আসে। এরপর আমরা হাটের বাইরের দিকের কাজগুলো ইনশাল্লাহ দেখাবো। মাজার থেকে বের হয়ে এই যে এই পুরো রাস্তা ধরে গরু আসে। এই যে বাঁশ নিয়ে যেতেছে, এই যে লাইটিং অলরেডি এতটুকু পর্যন্ত লাইট লাগানো হয়েছে। পাশগুলো দেখাবো। আর হচ্ছে এই যে দেখেন, এই হাটের সবচেয়ে ইউনিক জিনিস হচ্ছে এই যে এই ব্যাপারগুলা। এটার মধ্যে বাঁশ একদম মাঝখান দিয়ে দিয়ে যাতে শক্ত হয়ে যায় আর কি। আর ওই যে এখানে বাঁশ কাটাকাটি চলতেছে মাপ করে। পোস্তগোলাটা কিন্তু সবসময় সবার আগে গরু আসে, প্রায় কয়েক বছর ধরেই আর কি। তো এটার জন্য ওনারা আগে ভাগে কাজগুলো করে চলতেছে। আর যেহেতু হাটটা অনেক বড় বিশাল হয়, তো স্বাভাবিকভাবেই সময় লাগবে। সব জায়গায় কাজ চলতেছে। এই যে এখানে বাঁশ টাস কাইটা রাখা হইতেছে। একদম যতদূর চোখ যায় পুরো রাস্তা ধরে কিন্তু গরু যায়। ওইগুলো ইনশাল্লাহ পরবর্তী কাজ হলে ওগুলো ইনশাল্লাহ দেখাবো। ওই পাশটাতে যাই, ওই পাশটাতে গিয়ে আপনাদের মেইন কাউন্টার পর্যন্ত কতটুকু কাজ হয়েছে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এই পাশটাতে অলরেডি বাঁশ লাগানো শুরু হয়ে গেছে সেই লোহার অ্যাঙ্গেলগুলোর মধ্যে। মাশাআল্লাহ চমৎকার লাগতেছে, খুশি লাগতেছে যে আমরা অপেক্ষা করি গরু পাগলারা এই দিনগুলো দেখার জন্য। তো ফাইনালি এসে পড়ছে দিনগুলো যে বাঁশ লাগানো হইতেছে। সব একদম ফ্রেশ নতুন বাঁশ ব্যবহার করা হইতেছে পোস্তগোলা শ্মশানঘাট হাটে। ওই যে এখানে ওয়াচ টাওয়ারের কাজ চলতেছে, চমৎকার। এই যে এখানে দেখেন বাঁশ লাগানো হইতেছে। পিছনের আকাশটা দেখছেন, মাশাআল্লাহ চমৎকার। এক পাশে মেঘ, এক পাশে মেঘ নাই, সূর্যের একটু ঝলকানি, মাশাআল্লাহ। এই পাশটাতে অনেকগুলো বাঁশ রাখা হয়েছে। এই যে সামনেও কিন্তু অনেকগুলো বাঁশ রাখা হয়েছে। এই যে এই পাশেও প্রচুর পরিমাণে বাঁশ আছে, অনেক কোয়ান্টিটির বাঁশ আছে। যেহেতু হাটটা অনেক বড়, প্রচুর পরিমাণে বাঁশ লাগবে। এই বাঁশগুলো এখনো কাজ ধরা হয় নাই। সামনে মেইন হাসিল কাউন্টারটা কিছু কাজ হয়েছে, সেটা একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে পোস্তগোলা শ্মশানঘাট হাটের মেইন হাসিল কাউন্টার বা 1 নম্বর কাউন্টার। এটার কাজ অলরেডি চলতেছে, স্টেজটা অলরেডি বানানোর কাজ চলতেছে। এই যে ভিতরে নিচে লোক আছে, কাজ করতেছে। আর এই পাশে এখানেও কিছু প্যান্ডেলিং করতেছে। এখানে হয়তো বা পুলিশ বক্স দিবে। এই যে এখানে হিউজ কোয়ান্টিটির বাস রাখা হয়েছে। এই জায়গাগুলা এই বছর বাদ দেওয়া হয়েছে, মানে এই ওয়াল করা হয়েছে। গত বছরও এই সাইড দিয়ে অনেক গরু রাখা হয়েছিল ওই নদীর পাড়ে। এই বছর সম্ভবত যেহেতু বন্ধ, এই সাইড আর মনে হয়। এই যেখান দিয়ে একটু দেখা যায়, এই যে এখানে কাজ চলতেছে। কিন্তু এইখান দিয়ে গরু বাঁধার জন্য প্রচুর পরিমাণে অ্যাঙ্গেল দেওয়া হয়েছে লোহার। এবং এই যে দেখেন অলরেডি জায়গা দখল, 40টা গরু ওই যে ওইখানে ওনারই। ভালোই লাগতেছে।
এই হচ্ছে সেই হাসিল কাউন্টার। কাজ চলতেছে পুরো দমে। এই পাশটাতে একটা আনলোডিং পয়েন্ট থাকে, তো এই পাশটা এখন কাজ চলতেছে, যেহেতু এটা ব্যবসায়িক এলাকা, তো ওনারা এখনও কার্যক্রম চলতেছে। যখন গরু আসবে তখন এগুলো আস্তে আস্তে সরায় দেয়। এইটা হচ্ছে একটা আনলোডিং পয়েন্ট, অনেকগুলো আনলোডিং পয়েন্ট, যেহেতু হাটটা অনেক বড়। আর এই যে এই জায়গাগুলোতে এই যে অলরেডি জায়গা দখল শুরু হয়েছে মোল্লা এগ্রো ফার্ম গোপালগঞ্জের। যে দেখেন এই রাস্তা দিয়ে এই গরুগুলো, যে এই রাস্তাতেও গরু চলে যায়। তো ওভারঅল হাটটা যেহেতু অনেক বড়, পুরো সব জায়গা আসলে দেখানো সম্ভব না এক ভিডিওতে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো মেইন যে অংশ পোস্তগোলা হাটের সেটা দেখানোর চেষ্টা করলাম, এবং পোস্তগোলা হাটে যেহেতু প্রথম সবসময় আগে গরু আসে, তো চেষ্টা করলাম হাটের আপডেট দেওয়ার। আজকে 13 মে, এবং আশা করতেছি 15 বা 16 তারিখের মধ্যে ইনশাল্লাহ গরু আসবে, এটা এক্সপেক্টেড। এখন বাকিটা আল্লাহ ভরসা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই কয়দিন যাতে সুস্থ থেকে আপনাদের জন্য এরকম ভালো কিছু উপহার দিতে পারি, এবং পাগলামি যাতে চালিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম। এই পাশটাতেও প্রচুর বাঁশ রাখা হয়েছে।